ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। সিঙ্গারা মিঙ্গারা বাদ দাও, আমার 100 টাকা ফেরত দাও। আরে ভাই, তিনটা ছোট ভাই, সামান্য 100 টাকা লইছি, আমরা কি একলা খাইছি? বিপ্লব ভাই, আপনি ওনার চরিত্র সম্পর্কে কতটুকু জানেন? আমার ভাই চরিত্র আমি জানবো না তো আপনি জানবেন? আমি তোমাকে আসতে বলেছি ফোন দিয়ে উপরে যাওয়ার জন্য, এখানে আসার জন্য না। বাড়ি থেকে টাকা আসবে তখন আমি তোমাকে দিব। মানে তোমার হাত খরচের টাকা এখনো তোমার বাড়ির থেকে পাঠায়? সব টাকা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখি, আর আমি যে চলি সব কোথা থেকে চলি? আমি আমার নিজের টাকায় চলি। শাওন, আমাকে দেখো, আমাকে দেখে তো কিছু শিখতে পারো, তা তো শিখবা না। এখন বাসার থেকে টাকা এরা চলো, মানে ছি। আপাতত আমার হাতে কাজ নাই, আমি তো কাজ খুঁজতেছি। যদি আমি একটা কাজ পাই, ভালো টাকা পাই, তখন তার বাড়ি থেকে টাকা না লাগবে, তখন আমার নিজের টাকা নিজে চলতে পারবো। আমি একটা জিনিস বুঝলাম না, তোমাকে কাজ খুঁজতে হচ্ছে কেন? তুমি যদি আমার সাথে রেগুলার কাজ করো তাইলে তো আমি তোমাকে কমিশন দিতে পারি না? সেই কমিশনের টাকা দিয়ে শুধু তুমি চলতে পারবা এরকম না, তুমি তোমার ফ্যামিলিতেও টাকা পাঠাতে পারবা। তো তা তো তুমি করবা না। মাঝে মাঝে একটু ইসলামপুর পাঠাই, সেটাও তুমি যাইতে পারো না। যে ওই দিনে তোমাকে ইসলামপুর যাইতে বলছিলাম, গেছিলা? ও ও সরি, তুমি যাবা কিভাবে? তোমার কাছে তো টাকাই নেই। আচ্ছা, তোমার কাছে যে টাকা নাই সেটা তুমি আমাকে বলতে পারতো না? সেটা আমাকে বললেই তো আমি তোমাকে টাকাটা দিতাম। শাওন, মানে আমি বুঝলাম না। যাক, তুমি একটু দাঁড়াও, আমি জাস্ট যাচ্ছি, গিয়ে তোমাকে টাকা এনে দিচ্ছি, ঠিক আছে? এখানে দাঁড়ায় থাকবা, আসতেছি আমি। ইয়েস, ভালো হয়েছে টাকার কথাটা কইছি। পকেটটা পুরো ফাঁকা ছিল, এমন কিছু টাকা আসবো। রাসেল ভাইয়া বলো, তুমি এখানে? তোর তো পাকনা গজিয়ে গেছে, তোকে তো পাওয়াই যায় না, দেখি না আমি। কই থাকিস, কি করিস? ভাইয়া টিউশনে ছিলাম তো, একটু লেট হয়ে গেছে আসতে আজকে। কেমন ছেলেদের ছাত্র কেমন? মানে ছাত্রী ঝামেলা আছে, পড়াশোনায় একটু মনোযোগ কম। আমি চেষ্টা করতেছি, ফ্যামিলিটাও চাইতেছে সে ভালো করুক। 5 সাবজেক্টে ফেল করছে ইন্টারমিডিয়েটে, এখন আমার উপর দায়িত্ব তাকে পাস করানো। ছাত্রী কোন ক্লাসে পড়ে? বললাম না মাত্র, ইন্টারমিডিয়েট 5 সাবজেক্টে ফেল করছে, ওই তো ইন্টারমিডিয়েট। তোমার তোর থেকে 4-5 বছরের ছোট হবেই তো। নাস্তা টাস্তা দেয় নাকি শুধু ক্যালারি? না, ফয়সাল ভাই যেহেতু পাঠাইছে, ফ্যামিলিটা খুবই ভালো, কার্টিসি ভালো। আচ্ছা ভাইয়া, এই বাসায় বিপ্লব নামে কেউ ভাড়া থাকে বা আছে কেউ? তুমি ছাড়া? ফাজলামি করছিস আমার সাথে? এই পাশে বিপ্লব, আমি ছাড়া আবার কেউ বিপ্লব এই বাসায়? না ঠিক আছে, নাই। এখন আসল কথা বলি ভাইয়া, বাসার গেটে কিছুক্ষণ আগে একটা ভদ্রলোক, মানে একটা ছেলের সাথে আমার দেখা হলো। সে তোমার বিষয়ে অনেক কথা বললো আমাকে। তো বলবে, এলাকায় আমি সম্মানিত মানুষ, মানে কেউ ক্যাঞ্জাম করলে বিচার সালিশ করতে যায়। নিজে বাড়ি আমার এখানে, হাউস বিল্ডিং এর ব্যবসা করি, এলাকায় তো মানুষ মানে আমাকে তো বলতেই পারে। ঠিক আছে ভাই, মানে কিন্তু ওর বিষয়টা কিন্তু ওরকম না, ও মানে অন্য কিছু বলছে আর কি। আমার তো লজ্জা লাগতেছে ভাই, আমি কিভাবে বলবো কথাটা? কি বলছিস তোর লজ্জা লাগছে, বল। আচ্ছা বলে ফেলে, তুমি তো ভাই। বিষয়টা হইতেছে গিয়ে, ছেলের সাথে আমার দেখা, বলেছে ভাই আপনি বিপ্লব ভাইয়ের ভাই হন না? হ্যাঁ ভাই, আপনি তো বাসায় থাকেন। আরো অনেক কিছু বললো, আমি তার সাথে পরিচয় হওয়ার চেষ্টা করলাম, পরিচয় তো দিলই না। তারপর বলতেছে তোর ভাই বিপ্লব, মানে তোর না, মানে আপনার ভাই যে বিপ্লব, সে তো লুচ্চা। কি? আরো অনেক কথা বলছে ভাইয়া, মানে বলছে তুমি নাকি ওই যে ছোট ভাই, মানে যে ছেলেটা, ওই ছোট ভাই নাকি, তারও অনেক ছোট ভাই আছে, তার গার্লফ্রেন্ডকে নাকি তুমি ভিডিও কল দাও, কল দিয়ে বলো এইটা করো সেটা করো, ব্লা 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 অনেক কিছু বলো। হ্যাঁ, কি বলবো আমি? মানে কি? আমি লুচ্চা? আমি ছোট ভাইদের গার্লফ্রেন্ডদেরকে ভিডিও কল দিই, এসব বলছে? নাম কি ওর? আমি তো পরিচয়টা জানার চেষ্টা করলাম, কয়েকবার বললো, আমার একবারও পরিচয় দেয় না, উল্টা সেই কথাগুলোই বলতেছে। নাম জানিস নে, ঠিকানা জানিস না, কিছুই জানিস না, আমি কাকে ধরবো, কে কি বলছে, কেন বলছে? এটা তো আমার বিরুদ্ধে হিউমার, এটার মধ্যে ছড়ালে তো আমার রেপুটেশনের প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, যে ধরার কথা বললো না, সেটাকে তো আমি নাম না জানি, সেটাকে তো আমি চিনবো। এরপরে
আমি যদি কোথাও পাই ছেলেটাকে আমি সাথে সাথে তোমার ফোন দিব, সে জানবে আমি তোমাকে ফোন দিচ্ছি না, কারণ সে তো জানে তুমি আমার ভাই। আমি আপনি করে বলবো যে ভাই আমি এই জায়গায় আছি, আপনি এই জায়গায় চলে আসেন, তুমি সোজা চলে যাবা, যে কোনো প্রান্তে থাকি তুমি গিয়ে ধরবা, তারপর আমি দেখবো বিষয়টা কি। দ্রুত করতে হবে, কারণ এই কথা তো তোকে বলছে মানে কি অন্য জায়গায় ছড়াই বেড়াচ্ছে, তাই না? তা তো অবশ্যই। দ্রুত কিভাবে পারবো, সামনে না পাইলে দ্রুত কিভাবে সম্ভব? করতে হবে, জোগাড় করতে হবে যেভাবে, তখন দুদিন টিউশনি বাদ দিয়ে খুঁজতে হবে তাকে। ঠিক আছে, আর তুই সাবধানে থাকি আর কি। হ্যাঁ কেন? মানে তুমি কিছু করো না, আমি ট্রাস্ট করি সেটা, কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে না যে তুই আমাকে ট্রাস্ট করিস, আমার তো মনে হচ্ছে তুই ওই ছেলেকে ট্রাস্ট করছিস। ভাইয়া আমি তোমার ছোট ভাই। শোন, আমার নিজের গার্লফ্রেন্ড আছে, ছিল কয়েকদিন আগে, আমার নিজের বান্ধবী সে, আমার নিজের গার্লফ্রেন্ড সে, তার সাথে ছোট ভাইরা টাঙ্কি মারার চেষ্টা করছে, আর উল্টো এখন রিভার্স বলছে যে আমি ছোট ভাইদের গার্লফ্রেন্ডদেরকে ফোন দিয়ে এসে দিয়েছে। ভাইয়া তোমার গার্লফ্রেন্ড ছিল মানে কিছুদিন আগেও? হ্যাঁ, 1 সপ্তাহ আগেও ছিল। ও জানলাম আর কি ভাইয়া। ওকে, সমস্যা হবে, আমি তো তোমাকে ট্রাস্ট করি, আমি তো তোমাকে চিনি, আমি দেখবো ভবিষ্যতে এই ছেলেটাকে পাইলে তারপর তুমি গিয়ে ধরবা। হ্যাঁ, তুই যেন মাথার মধ্যে এসব আবল তাবল চিন্তা মাথার মধ্যে ঢুকাস না, ঠিক আছে? অবশ্যই না, আবল তাবল যদি হইতো তাহলে পরিষ্কার করতাম আজকে বিষয়টা। আর কুই বার করো, এখন যা বেশ না, খাইছো তুমি? পরে খাবো, যা গেলাম ভাইয়া। মেশিনটা দিয়ে যাস। আমি লুচ্চা যেমন লকেট। এই যে নাও টাকা, এখানে 1000 টাকা আছে, এটা দিয়ে তুমি ইসলামপুর যাওয়াতে যা খরচ লাগে সেটা করবা। আর তোমার তো হাতেও এমনিতে টাকা নাই, এটা তুমি হাত খরচ হিসেবে চালাবা। ধরো, ধরতেছো না কেন? আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। আমার কাছ থেকে টাকা নিতে পারবে না মানে কি? এটাকে আমি তোমাকে এমনি এমনি দিচ্ছি? এটা আমি আমার কাজের জন্য দিচ্ছি, এটা তুমি কাজ করবা, কাজের টাকা দিচ্ছি। ধরো ধরো। দেখো আমি আচ্ছা আমি টাকাটা নিলাম, কিন্তু আমি কিন্তু যখন আমার কাছে টাকা আসবে আমি কিন্তু তোমাকে ফেরত দিয়ে দেবো, তখন কিন্তু না করতে পারবো না। আর আমি তোমার কাজ কিন্তু টাকার জন্য করি না। শাওন, এটা তোমার কমিশনের টাকা, এটা ফেরত দিতে হবে না। নেট 4-5 দিন চলা যাবো। আশিক ভাই তুমি? কিডন্যাপ হয়েছিল, পরে কিডন্যাপার আব্বার ফোন করছিল যে আপনার ছেলেকে বাঁচাতে 10 লাখ টাকা লাগবে। পরে আব্বা কইছে যে কুলাঙ্গারে মেরালাম, পরে ছেড়ে দিছে। হয়েছে? আরে তেরান্দারে আম্মা দেখো কে আসছে। কে আসলো? বলিস আশিক? কিরে বাবা, আর কত চিন্তায় রাখবি? হ্যাঁ, তোর কতগুলি ফোন দিলাম, একবার তুই ফোনটা ধরলি না। দোস্তি না, কথা বললো না। বাড়ি থেকে কি করলি? ঘুরছি, দেখছি গাছপালা কেমন আছে, বাড়িঘর ঠিক আছে কিনা, এগুলা। আর খাওয়া দাওয়া করছস? তা আমি খাইলে কি না খাইলে কি, কার কিছু আসে যায়। তাহলে যা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দেই। না, খাবো না, আমি খাওয়ার ইচ্ছা নেই আমার। কি তুই থাকবি না এখানে? না, আইসি দেখতে। আমি যদি কও যে না থাকুম, যাইতে যাবো, সমস্যা তো নাই, আমার থাকার অভাব নেই এখন। শোন, এতগুলি ফোন দিছি, ধরস নাই। নাবিল একবার ফোন দিছে, দৌড়ে চলে আসছস। তো বুঝছো না, কিছু সময় আম্মা আপন মানুষ পর হয়ে যায়, পর মানুষ আপন হয়ে যায়, এটা একটা উদাহরণ। নূপুর স্যার একটু তাকা, আপনার কি পরিবর্তন হয়েছে একটু দেখি, না তাকালে বুঝবো কেমনে? একদিনের মধ্যে কি পরিবর্তন হবো? না পরিবর্তন হইতে তো মনে হইতেছে 900 টাকা আমার বাড়িতে পড়ছে, একটু তাকান না। একদিনের মধ্যে কি 900 টাকা তুমি? আচ্ছা, আসতে না আসতে তুমি কি শুরু করলা? আশা লাগে নাকি? হ্যাঁ, আমার পাইলি তো আর বুক ফুটে, আর কথাবার্তা চলতে থাকে। বাপের সময় এরকম করে কইতে হয় না বাবা। পোলা সম্পর্কে কম কয়। আচ্ছা যা, তুই হাত মুখ ধো, আয় খাইতে দে। খুব অভিমান হয়েছে, নাটক। রাতুক দিয়ে লাভ কি? বাথরুমে গেলে আর কথাই মঞ্জু যে গলা। না এ যাবি কই? বাপের হোটেলের মাগনা খাবার তোর খাওয়াই বুকে।
ছেলেটা আসলো আর তুমি আবার উল্টাপাল্টা কথা শুরু করো। তুমি কি মনে করছো তোমার ছেলে আসতো না? হ্যাঁ, ওরা বাইরে খাওয়াইবো কে? পেটে যখনই খেতে লাগবো ঠিকই সুস্থ করে এই বাড়ি দিতে এগো। আম্মা আমারও না সন্দেহ হইতাছে আশিক ভাই কালকে রাতে কই আসিনি। নূপুর, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। দিমু কিন্তু একটা বাপের লগে খুব তাল মিলাইতেছস। এ বাপের সাথে তাল মিলানোর কি আছে? নুপুরের বুকতাছো কে? ও তো ঠিকই বলছে। তোমার একটা কথা হইল রাখ, যেই মানুষ দেখবা যে চোখে চোখ রেখা কথা বলতে পারে না, বুঝবা যে এর ভিতরে চোরানি আছে। তোমার ছেলে তো জীবনে আমি দেখলাম না যে তোমার বা আমার চোখে চোখ রেখা কথা বলছে। হ্যাঁ, কারণটা কি? কি আগাম করে আসছে সে বলো? উল্টাপাল্টা যুক্তি দিও না তো। সে চোখে চোখ রেখে কথা কয় না, কারণ সে তোমার সম্মান করে, সেই জন্যই সে করে। সে আমার সম্মান করে, হ্যাঁ, তার আচার ব্যবহার দেখে তোমার সেটাই মনে হয়? হ্যাঁ, আল্লাহ তার গরুর মতন এত বড় বড় দুটা চোখ দিছে কি মাটির ভিতরে ঢুকে রাখার জন্য? তোমার সাথে আমি কথাই পারুম না। লাই দিয়ে দিয়ে পোলাটার মাথা খেয়েছো। কি রে, কি অবস্থা? কেমন চলতেছে টিউশনে? টিউশনি চলতেছে, কোনোটা গাধা, কোনোটা ভালো, কোনোটা খুব ভালো, কোনোটা খুব ভালো গাধা, এই চলতেছে আর কি। খুবই স্বাভাবিক, সবার ব্রেন তো আর সেম হয় না, সো ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা বাদ দে। আচ্ছা শোন, আমার একটা কথা কত, বিপ্লব ভাই কি আসলে বদলাই গেছে? বিপ্লব ভাই পাল্টাবে কেন? কই না তো, আমি তো বিপ্লব ভাইকে জন্মের পর থেকে সেম দেখতেছি। আগে মানে আমি ছোটবেলায় যেমন দেখছি, বিপ্লব ভাই তো এখনো সেম টু সেম আছে। আগেও এমন শুকনা ছিল, এখন এমন শুকনা, আগের মতোই আছে। পাল্টাবে কেন? কেন তোকে কিছু বলছে? আরে না, আমি মোটা চিকন এইগুলো নিয়ে কথা বলতেছি না, আমি কথা বলতেছি অন্য বিষয় নিয়ে। আচ্ছা তোর কি মনে আছে, আমি পড়তেছিলাম, তারপর কে যেন বিপ্লব ভাইরে বললো লুচ্চা, আমি তারপর তোর গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাইয়ারে লুচ্চা কে বললো, কে এটা? তারপর তুই বললো যে আমি ভুল শুনছি। ঠিক আছে, বা সব মাইনে নিলাম। কিন্তু আজকে আমি বাসায় ঢুকতেছি, একটা ছেলে আসলো, আইসা বললো আমি বিপ্লব ভাই কি হই। আমি পরিচয় দিলাম, তারপর আমারে বলতেছে বিপ্লব ভাই নাকি এলাকার যে মেয়েরা আছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মানে ওই ছেলের যে গার্লফ্রেন্ড আছে, মানে ওই ছেলের গার্লফ্রেন্ড, তারপরে তার ছোট ভাইয়ের যে গার্লফ্রেন্ডগুলো আছে তাদেরকে নাকি বিভিন্নভাবে ফেসবুকে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, আরো কি কি যেন বলে, ব্লা ব্লা ব্লা। মানে আরে এগুলো সব ফালতু কথা। আসলে যে হয়েছে কি, কিছুদিন আগে একটা স্টুপিড একটা মেয়ে আছে ওই এলাকাতে, এরকম নানান ধরনের ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। ভাইয়া তো সহজ সরল মানুষ, ভাইয়াকে তো জানিসই। ভাইয়া প্রথমে বুঝে নাই যে মেয়েটা এরকম স্টুপিড, তো ভাইয়া মনে করছে ঠিক আছে একটা অসহায় মানুষ, মানে অসহায় ভেবে ভাইয়া জাস্ট ওকে হেল্প করতে চাইছে, যে ওর যদি কোনো কিছু কিনতে টিনতে হয় ভাইয়া সেটা কিনে দিত, ওকে নিয়ে ও কিছু খাইতে ইচ্ছে হলে ভাইয়া ওকে খাওয়াইতে নিয়ে যেত, এইরকম আর কি, এর বাইরে কিছু না। কিন্তু যে এখনকার কিছু মেয়ে আছে না যারা সুগার ড্যাডি খুঁজে, ওই মেয়েটা ভাইয়াকে পুরো সুগার ড্যাডি মনে করছিল। তারপর তো ভাইয়া যখন বুঝছে যে মেয়েটা এরকম, তখন তো ভাইয়া ওই মেয়ের সাথে কথাই বলে না। আর তুইও কি রে, হ্যাঁ, যার তার সাথে কথা বলো, চিনোস না জানোস না, একটা ছেলে তোরে ডাক দিল আর তুই ওই ছেলের সাথে কথা বলা শুরু করলি। তুই জানোস এই এলাকার ছেলে পেলে কত খারাপ, খুবই খারাপ। কিন্তু জানে যে তুই একটা ভালো লক্ষ্মী ছেলে, এখন তোকে কিভাবে খারাপ বানাবে সেই ধান্দায় মনে হয় লাগছে। খবরদার, তোকে আমি ভালো মতো ওয়ার্ন করতেছি, তুই পড়াশোনার ছেলে, তুই কয়েকদিন পরে বিসিএস দিবি, তুই এখন জাস্ট তোর পড়াশোনা নিয়ে চিন্তা কর। তুই কিন্তু এইসব ছেলে পেলেদের সাথে একদম মিশবি না, একদম কোনো কথা বলবি না, কারণ এরা ফার্স্টে এরকম কথা বলবে, কথা বলে বলে তারপর এদের সাথে তোকে নিয়ে যাবে আড্ডাবাজিতে, বুঝছিস না? তোর পুরো ক্যারিয়ার নষ্ট করে দিবে। এইসব নিয়ে তুই একদম চিন্তা করিস না, তুই জাস্ট মনোযোগ দিয়ে পড়াশোনা কর, সামনে তোর পরীক্ষার প্রিপারেশন নে, ঠিক আছে? আমি একটু আসি, পরে কথা হবে। শোন, তোর ব্যবসা কেমন চলে রে? আশিকের ব্যাপারে একটু কথা বলতাম। কি বলবা বলো, শুনতেছি। আশিক তো ব্যবসা চাকরি সবই চেষ্টা করলো, কিছুই তো করতে পারলো না শেষ পর্যন্ত। তুমি কি একটু চেষ্টা করে দেখবা ওর কোথাও একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারো কিনা? কোন ভরসায়, কোন বিশ্বাসে? তোমার ছেলের উপর কি বিশ্বাস রাখা যায়? সারাটা জীবনে রাখতে পারছি? বিশ্বাস ঠিকই করছে, কিন্তু তারপরে প্রতারিত হয়েছি। হ্যাঁ, ঢাকায়, আগের কথা বাদ দাও, ঢাকায় আসার পর কি করলো সে? মোটরসাইকেল কিনা দাও, মোটরসাইকেল কিনা দাও, পাগল করে ফেলাইলো। দিছি না কিনা ওরা মোটরসাইকেল? কি করছে?
এই মোটরসাইকেলটা দিয়ে কয়েক মাস তাফালিং করে বেড়াইছে, তারপরে কি এই যে গ্যারেজে ফেলায় রাখছে, তারপরে চাকরির নামে নাটক করলো একটা। ওরা তুমি বিশ্বাসটা করবে কোন জায়গার থেকে? কোন বিশ্বাস আমি আরেকটা মানুষ ছোড়ে চাকরির কথা বলবো? আমার মনে হয় এখন আর এরকম করবো না, অনেকগুলি ঠোকর খাইছে তো, এখন ঠিকঠাকই করবো। তুমি একটু চেষ্টা করে দেখো। আচ্ছা দেখি কি করা যায়, দেখতেছি আমি। আর তোমার ওই টাকা পয়সার কি হলো? আমগো ফ্ল্যাট কেনা, আর ওই যে আশিক তো ব্যবসাও করতে চাইছিল, তাই না? আমরা যদি ওর কিছু সাহায্য করতে না পারি তাহলে কেমন? তোমার ওই টাকা দিয়ে কিছু টাকা দিয়ে যদি ওর একটা ব্যবসা শুরু করে দিতে পারতা। ওই টাকাটা মনে হয় আমি আর ফেরত পাবো না। কেন ওই টাকা ফেরত পাবো না কেন? মানুষের কথাবার্তা শুনে আমার সেরকমই মনে হইতেছে। ওর কথার কোনো লাইন কাট আমি আর বুঝতেছি। ওর অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়ার কথা ছিল, সেটাও এখন বলে পারবো না, কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট নাকি ফ্রিজ হয়ে গেছে। মানে এগুলো সব ভাওতাবাজি আমি বুঝছি, আর এটাও বুঝছি যে আসলে টাকাটা ফেরত পাবো না। আর কি করবো কক? আল্লাহ, কি বিপদের কথা শুনাইলা। তাহলে আমার ফ্ল্যাটও তো হইব না। এটা দেখি না, ওইটা পরের চিন্তা, দেখি আগে কি করা যায়। হ্যাঁ থাক, টেনশন করার দরকার নেই। উপরওয়ালা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবো, না কি কো? মুসলমান হিসেবে সেটা তো বিশ্বাসই করতে দেবো, কিন্তু বিগত দিনগুলোতে সেরকম কোনো আলামত আমি দেখিনি। তাহলে আমার ছেলে এতদিনে মানুষ হয়ে যেত। ভাইয়া কি হয়েছে তোমার? সকাল থেকে তোমাকে দেখতেছি এই সোফার উপরে তুমি ঝিম মেরে শুয়ে আছো। তোমার কি শরীর খারাপ লাগতেছে? তোমার যদি খারাপ লাগে তুমি তোমার রুমে যে এসো, এখানে শুয়ে আছো তো দেখতেও ভালো লাগতেছে না। কি হয়েছে তোমার বলো তো আমাকে। কি হয়েছে কিছুই মনে হয় জানিস না? ও আচ্ছা, এটা নিয়ে তুমি শোক পালন করতেছো? এটা নিয়ে তো শোক পালন করার কিছু নাই, এটা তোমার উল্লাস করার সময়, তোমার তো উল্লাস করা উচিত। তুমি একটা কাজ করতে পারো, তুমি টিভিতে ফুল ভলিউমে গান ছেড়ে একটু নাচো, দেখবা তোমার একদম খুব ভালো লাগতেছে। তোমার এই ঝিমঝিমানি যে ভাবটা, এটা একদম কেটে যাবে। আমার তো কথা ভালো লাগছে না, যা তো। খাবার রেডি করছি, একসাথে খাবো, চলো। তুই খাবারে খাবো? ভাইয়া আমারও না এত কথা বলতে ভালো লাগতেছে না, খাবারটা রেডি করছি, চলো। তা আমি কইলাম তো যা, আমাকে একা থাকতে দে। তুমি বুঝতেছো না একসাথে খাবো? কখনো তোমাকে ছাড়া খাইছি? খাবো একসাথে, চলো। এই বিকশক ভাইয়া কি হয়েছে? সকাল থেকে দেখলাম যে মন মরা। ভাইয়া কিছু না, এমনি মনে হয় শরীর ভালো লাগতেছে না। তোরাও তো দেখলাম চিল্লাচিল্লি করতেছ। আচ্ছা তোরা দুইটা ভাই বোন কোথায় একসাথে মিলেমিশে থাকবে, তা না সারাটা দিন চিল্লাচিল্লি করে। আসলে হইছেটা কি ভাইয়া বলতো? আরে বললাম না কিছু হয় নাই, খাবার রেডি করছি, চল একসাথে খাবো। আচ্ছা শোন না, আমার সাথে কথা বলবি? ভাইয়া কি কোনো অ্যাফেয়ারে আছে? হ্যাঁ না, অ্যাফেয়ারে থাকবে কেন? অনেক কাহিনী, তোর আমি পরে সময় নিয়ে এগুলো বলবো না, এখন এগুলা বলতে ভাল লাগতেছে না। চল তো, চল খাবো, চল। ঠিক আছে চলতে। নাজমুল, এই নাজমুল, নাজমুল বল। এই যে দেখ, এইখানে এই দেখ কত সুন্দর সুন্দর মেয়ের ছবি। এই যে এগুলি একটু দেখ, একটা একটা করে দেখ। নেড়া বেলতলা একবারই যাই আম্মা, মানে তার জন্য মেয়ে আমি খুঁজে বের করবো আবার, না তারপর দোষ দিবে আমাকে। বলছিলাম না একটা রাত থাকতে দিছস, সকালবেলা ওইটা আমার মানি ব্যাগ থেকে কসকসা 500 টাকার নোট নিয়ে চলে গেছে। ওইটা একরকম অভিমান। আরে বাবারে, অভিমান করার যোগ্যতা নাই, এর অভিমানের একেবারে সাগর হয়ে গেছে। আমার এই জীবনে আমি মাত্র 2টা জিনিস চাইছি। আচ্ছা 2টা মাত্র? আমার বিয়া করাও। আমার কেন জানি মনে হয় আম্মা, আমার বউ আমার রিজিকটার সাথে জড়িত আম্মা।